তুমি বেমারে শরীরে খামো যাইতে গিলা খামন না গেলে খাইমু খিলা তুমি আর আমি নাই দুই অক্টোবর থাকি গেলাম কিন্তু আমার দুধের বাচ্চা আমার গোবর খামো খিলা এক কাম করো তুমি আজকে খামো যাইবার কাম নাই আমি না লন্ডনে বাড়িতে খামো যাইমু কিনে খবরদার হইলাম তুমি খামো যাইবে না বউ মানুষের বাড়ি বেটিন খামো গেলে মানুষে পাল্লা চৌকে চায় না খারাপ চৌকে দেখে বুঝছো নি আমার যতদিন তো নাই আছে আমি তোমার তান্ডে খাম করে খাওয়াইমু ই হতে কানার মুখ নিয়ে না করলাম নিজের শৈল্য ভাই খেয়াল করছো কি হাল হয়েছে তোমার তুমি খালি দোয়া করো আল্লাহ আমার থলাই হাতে জোর দিতা আব্বা তুমি আর কামো যাই না তোমার কাম আমি করবো তুমি বাড়িতে যাও পুত্রে কাম তো করা লাগবো গরিবর ঘরে জন্ম লইছো কিন্তু এখন না আগে লেখাপড়া শেষ করে রে পুত না আব্বা লেখাপড়া করিয়ে তো কাম করা লাগবো তখন কই না মানে লেখাপড়া করিয়া কাম করবা ঠিক কিন্তু আরামর কাম করবা রে পুত ও পুত যাও রে পুত স্কুলে যাও তুমি এক কাম করো আমার ছাত্রীটা দেও খাবো যেতাম দেরিং হয়ে আল্লাহ আল্লাহ তুমি আমার থোড়া এখানে বল দিও রে বা খেয়াল করে যাই ওই আল্লাহ দোয়া করিও আল্লাহ ওয়ালাইকুম চাচা ভালো আছো নি ওয়ালাইকুম সালাম বাদি আলাউদ্দিন কিটা খবর পালা নি তুমি দেখছিলানি চাচা আমি যেনে কইছিলাম আমার চাকরির কোনো ব্যবস্থা করলাম না না চাকরির লাগে আমি প্রচুর জায়গার সন্ধান লাগাইছি ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব আচ্ছা ওখানে আমি ভুলি গেছিলাম তুমি পড়ছিলে কতখান চাচা আমি তো বিএ পাস করছি বিয়া পাস করছো বাচ্চা কাচ্চা বানাই জি না ই বিয়ে না চাচা বিএ পাস করছি বিয়ে বিয়ে জি, জি। ও বিয়ে বুঝছি এগুলো একটা সাবজেক্ট জি জি এগুলো উচ্চ শিক্ষা তো জি উচ্চ শিক্ষা আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তুমি কোনো দুশ্চিন্তা করবা না ইনশাআল্লাহ এটা চাকরি আমি তো বিভিন্ন জায়গা ফোন করলাম তোমার কথা আমি মাতিয়ে রাখছি এর লাগি তো আপনারে কইলাম চাচা কারণ বাক্কা দিন ধরে বেকার বেকার হল থাকতে পারে না রে বেকার থাকতে হইলে ধৈর্য শক্তির প্রয়োজন বেকার হল থাকবো কিলা বেকার যারা আছে আর প্রচুর ধৈর্য বুঝছো নি বেকার থাকলে ধৈর্য বাড়ে সমস্যা নাই ইনশাআল্লাহ যেহেতু তোমার কাটতে চলিস আছে আমি তো পাবলিক ফিগারে হাত দিলেছি ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব জি চাচা এর লাগি আমি আপনারেও কইছি কারণ আমি তো জানি আপনার হাত উফরে দিয়ার ওই 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 প্রচুর বালা মানুষের লোকে আপনার সঙ্গে আমার তো আর উপরে দি প্রচুর উপরে দি আর অত কষ্ট করি লেখাপড়া করছি চাচা বেকার বইয়া খাইতাম ভালো লাগে না হুম। আর বাইদি গররও সমস্যা ও না এটা ঠিক আছে ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব জি। এবার এটা যোগাযোগ রাখছি আমার লগে কি আব্বা কইছিলা বিদেশ পাঠাই দিতা আর তোমার বাপে কিটা বিদেশ পাঠাইতা কইছো তাই কইরা আমি তো চাচা বিদেশ যাইতাম না লেখাপড়া করলাম কষ্ট করিয়া তোমারে বালা বেতনের চাকরি দিমু বালা বেতনের এই কাট্টু চালিয়ে যাও বান দিয়া কইলা তোমারে বালা বেতনের চাকরি পাইবে ইনশাআল্লাহ আমি তো বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষের আমি চাকরি লাগিয়ে দিলাম না জি। খবর পাও না নি জি। হ্যাঁ জি। গুনা উচি মাথুন না নিতা জি জি তের ওখান উন্নবাতি যা ভরসা রাখো ভরসায় মিলায় বস্তু মিলবো ইনশাআল্লাহ বুঝছো নি যোগাযোগ রাখে যোগাযোগ জি আমি তো গতকালকেও তোকে আইছি ও না আমার তো হল ভাইতে না রে তোমার বাবা দূর থাকি মানুষ পাবলিক ফিগার তো জি, জি। পাবলিক ফিগার মানুষ টানে হ্যাঁ দেখবা যাও 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 তুমি আজকে অফিস থেকে বাড়ি বের কয়টার সময় আমি 4টার সময় বাড়ি আসছি আমার আজকে 5টার পরে অ্যানুয়াল মিটিং আছে অফিসে আইতে লেট হইব তুমি একটা কাম করিও বাইরে থেকে খানিয়া আনি লইও আমার রান্না সম্ভব না হোটেলের খানে খাইতে খাইতে পেট নষ্ট হয়ে যায় কিটা করবাই রান্ত খে অফিস করতে করতে জীবন শেষ আমি তোমার কত করে কইলাম তুমি চাকরিটা ছাড়ি দাও আমার তো কোনো অভাব নাই আর আমি যা স্যালারি পেলাম
বালা মতো তো আমরা চলে। তুমি তোমার মা বাবার গানিটা নিয়েও শেষ, আমার কথা চিন্তা করা লাগতো না। আচ্ছা তুমি আমার মা বাপরা সহ্য করতে পারো না কেনে? সহ্য কর্ম কিলান মাসে শেলে সারাগুণ মা বাবার খানা দিলাও, আমারে কি তা দো কোনোদিন কিছু কইছিলাম না। একটা খামার মানুষের কথা কইছিলাম আনতায়, তাও তো আনতায় না। তুমি যে সময় যেতে চাইছো সব তো আমি আনিয়া দিছি, খানাও না মিশা মাত মাতিও না। আর খামর মানুষ এখন বেমস কোনো খানো বাবা জান না। ওইসে আখো লাগতো না, রেডিও তাড়াতাড়ি উঠো, যেটা কইয়া হালতে আর বই যায়। আমার মাইটা এতদিন ধরে টাইম দিতে পছন্দ। চুপ চুপ তুমি চেষ্টা করো না। আমার নিজে একটা খামার মানুষের লাগে রাখতে পারি না। আসসালামু আলাইকুম। শাম, আমি এই যে বইতাছি। ওয়ালাইকুম আসসালাম। আমার কোনো অফিসে দিল না। আইও আচ্ছা বউকা। আচ্ছা কাটি চালি তোমার আমি কতদিন ধরে কইছি একটা হাজার মানুষ দাও, হাজার মানুষ দাও, তুমি আজ পর্যন্ত দিছো একটা হাজার মানুষ? ঘটনা তো সব ঘটনা তো শেষ নাই। ঘটনা হইল কি আরিয়া মানুষের ঘর কাম হইতেছে না। কোন প্রশ্ন হলো কাকে নেই। কারণ হই যে খামো মানুষের করে কি আনলে ভগবানের ঘরে সিট মারিয়া ফুটটা কর। রাত দুইটার সময় উঠিয়া কইব চা বানাইয়া দি। আচ্ছা হোক ভাই, রাত দুইটার সময় খেতে চা দিত। খেতে চা বানাই তো খামো মানুষ খামাই লোকের ঠকল না কি। এর লাগি ওখানে মানুষ দিয়ে গার্মেন্টস চা কোনটা ডিউটি থামাই দিছে। কোন ভালো হলো কি হয়? দেখো কা আমরা আসলে প্রবলেম আছে, প্লিজ একটা খামার মানুষ দোকা, খুব উপকার হইব আমরা। জিও ম্যাডাম দেখার উপরে আসি মনোলোকে একটু ফাইল যাইতে করতো না তো দিও আপনারা করে আমি হারাই দিব কোনো সমস্যা হইতে নাই। ওরে বানো খাম করতে তো নাই তো লাগিয়েছি। না 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 তো নাই কই যে তুই তো না আপনারা যে তো নাই রে বাসাইয়া রাখতে হইব তো নাই রে কই লই তো না খামার মানুষের দুদিন মিলাই দাম সব বুঝছো না ও খামটা করো কাটি চালি বুঝছো? তোমার আমি কত আগে কইছি না নি কোসা? না না এটা তো অবশ্যই আপনি কইছো নি কারণ আমার মনে আছে। আমরা করো কিতা মনোহর নিয়ে অযত্নে থাকবো। জি না আর কেউ আছে আমরা না 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 আস্তে দিন কইও না কি ও জিওর মাঝে ফুটিয়া তো না টেলিভিশন চালিয়ে দেখে আপনারা তো নাই আপনারা অফিস করা যায় বাবা যদি তুই সেই টাকা লাগে দিই মনে তারপরে একটা আনি। না না 200 টাকার বিষয় না তো এমনি খামার মানুষের কাছে বেতন দিবে আমি আপনার কাছে টাকা লইব ইয়া আল্লাহ না আপনারা আমার ঘর মতো সাথে ইগু খুশি ইয়া খুশি হয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুশি হইলাম আপনারা তো বলে দেখি খাই গরু ভিতরে কো করতে না তো নিয়ে হারাই যায় গরু ইয়াল্লা কাজের মানুষ এত মানুষ নাই গর্দনা তো জানতে হয় না না তুমি মায়া করি আনো না মায়া করে না আমি তো কাপড় পাবলিক ফিগার এটা তো আনবা তো তুমি লা যাও খামার মানুষ তো খামার মানুষ তো। না না আমার তো আমার মানুষ কেন তো ঠিক আছে না ঠিক আছে তে সামনে আমরা কোন না ইতিহাস জানা অফিসে অফিস করতে কি করতে আমরা ওখানে না কই ফটো দেওয়া লাগবে সবটা উঠো রে বাজাই কি লেট হই যায়। ও আচ্ছা তাই তো আচ্ছা ঠিক আছে আবার রাগ করি কি কইছে তোমার? আব্বা তোমার কি হয়েছে? ভালো লাগছে কই না ফানি রে তুমি খাইলো ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে খিলা যাইতাম জমিলা বেগম ই তো আমার আসেননি আর ডাক্তারের কাছে গেলে টেস্ট মেট দিয়া পড়িলে বড়ই লোক এর বাদে তুমি খাই যাও, তোমার যদি কোন হয় তা আপনার কি তৈব। চিন্তা করিও না আমরা আমরা লাগি আল্লাহ আল্লাহ বাবা ওন তো না তুমি আর খাওয়া যাবে লাগতো না, আমি কাম করবো। ও পুত বাবা এব মরছি না বাবাই কাম করি খাবাইমু যতদিন বাঁচিয়া থাকবো রে পুত। আরে হলো জানবো যাইয়া কাম করা লাগতো না, তুমি খাইলো ডাক্তারের কাছে যাও। বাবা তুমি আর এই শরীর লিয়া কত কষ্ট করবা? জান যতদিন আছে ততদিন কষ্ট করবো রে পুত। ওখান পুত না জমিলা ওখান পুত আল্লাহ 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 তোমার হলো ইরাম রে মাহবুদ তোমার হলো আমার মাথা খানো দুইটা টিকা দে দুইটা টিকা দে
ভাবি আসসালামু আলাইকুম শরীর কথা ঠিক আছে নি আপনার যাই হোক মাশাআল্লাহ শুনিয়া খুশি হইলাম আপনি যে ভালো আছেন তো কোথায় ভাই কই আমার তো খাই লাইফ থেকে খুব বেদনা ধরছে তোরও আছে ওই দারশি করিয়া বিচারা এবারে তো নাই কুয়াইলিস আমি কত করিয়া কইলাম কোটাই ভাই বন্ধুর কামো যাইও না কোন দিন কোন সময় রইদ টাটা করিয়া মরি দিবেন হ্যাঁ বিচারা খালি তোমার তান মুখে দিছাইয়া তোমার তানরে ভালো লাগে বিচারা এই রাইতে দিনে আসু খামর উপরে তুমি ভাবি বড় নিমো খারাপ বেজার হইও না আমার কথা বেজার হইও না তুমি কিলা গরব বইয়া বইয়া খাই রে কত করিয়া কইলাম যাও না খানে লন্ডন নিয়ে খামো তাহলে টাকা পয়সা দিব আমি তো কই রে ভাই তাই তো মানুষ না ও জমিলা হে মাতুন ভাই সাহেব আমি কাট্টুশালী পাবলিক ফিগার কাটি শালিনি রে ভাই জি ভাই ভাই রে বেদনা রে ভাই ঘুমাইতাম পারছি না না হুঁচি ভাবি থেকে শুনলাম আস্তে রাইত খানছি কিতা করবা সারাটা জীবন দারুষি করছো অনুনো তোমার লাগি খুব উন্নত মানের এক খবর লই যাইছি কি জানে ভাই কোথায় আমার এক পরিচিত বড় ভাই তার নাম তেরামিয়া তাই অফিসার বড় অফিসার তার বউ অফিসার নি বুঝছো নি আচ্ছা ও তার হুট হলমা শোনার লাগি একজন মানুষের দরকার বুঝছো নি বালা তো লোভ দিব ও আমি কই তে আমার ফটাই বাইরে ফুয়াগুতা আছে তুমি তো দারুষি কর রাই হি তোমার ফুয়াগুতারে নিয়ে দিলেই হলো না রে ভাই সেদিন নো কইলাম আমি তারে খামো লাগাইতাম না আমি গরিব মানুষ আমার ফুয়াকে পড়তো খটাই ভাই তারা তো ফরাইব তারা তো হারা দিন অফিসও দুইজন থাকুন তারা তো অফিসার আর অফিসার নি বুঝছেন নি তারা কইছে যদি পড়তো চায় বাচ্চা তে পড়ার সুযোগ সুবিধা আছে পড়ালেখার সুযোগ সুবিধা দিব তারা বুঝছেন নি এটা লইয়া কোনো চিন্তা করা লাগতো না আচ্ছা চাচা তারা তোলার মতো দিব ভালো তো লোক দিব এটা আমি যদি মাতি তোমার চাচা যদি মাতি আবার কম হইলেও 2000 দিব আমি রাজি চাচা তুমি তোমার বাপের ঘরে এখানে করে নিশ্চিত তোমার বাপের নিদানোর সময় তুমি যে হাল ধরছো এই বেটা রুকমিয়া তুই কাম করবে কিলা পারমু আব্বা তুমি কোনো চিন্তা করিও না এরে তারা যদি ফরাইব আর এক বেটা আর এক বেটি তো দিলাও না খেনি খাইলটা কিন্তু তোমার শরীর খুব খারাপ জমিলা আমার ঘরে আমি মাটিতে রাখছি না পিপলার ডোরে আর মাথাতে রাখছি না উকুনোর ডোরে তাহলে আমি বুকুত রাখছি আমার ঘরে পড়ার বাড়িতে গিয়ে কিলা কাম করবো পাইছা ফুয়ারে আইজ খামো দেও আর খাইল দেও এখন তো দিতেই বলেন ওই তের দেও না কেন 2000 টাকা মাসও পাইব বুঝছো নি মাঝে আরামে থাকবো ফুয়াই লেখাপড়া করবো তোমার কারণে এজরের মনে হলো সংসারও সাহায্য হইল ঠিক আছে রে ভাই আমি রাজি তবে আমি নিয়া দিতাম হইব তারা লোকে মাতি আমার ঘরে নিয়ে আমি থামিব রে ভাই কোনো সমস্যা না পাইছা আপনি নিজে যাইবা সরজমিনে গিয়া মাতিয়া তারা যাবা দোকান বালা মানুষ ওই রে ভাই এক কাম করো ভাবি পাইছা আর কি কাম না ঠিক হইতো ফুয়ার খাবার তো রেডি করে লুকা আজকে লইয়া যাইব আই যদি ঠিক ওই আইজু তো তো আগে দিবা তো পারলা বুঝছেন আচ্ছা আমি কাপড় চোপড় বের করলাম দাও রে ফুট যাও যাও আর গোর বাচ্চা ভুকা কোটাই বিটা ভুকা ও কাটি চলি রে কাটি চলি আমার বুয়া আমার কামড়ে খাওয়াইতে দি পাইছা মন হালকা করুক বুঝছেন নি মনডে ফাত্তর বানি না কিটা করবা ফুয়া মনে করলো গা আইজ করে খাম আর খাইল করে করতো ধরিব আপনার তো তোনাই ধরে লিছে হারাটা জীবন তার অসুখ আমার বুয়াতে বসিয়া নইছে রে কাটি চলি ওইব ফরার করে খামো গেলে আমার দিবি লইছে রে কাটি চলি আচ্ছা পাইছা দুঃখ করেন না বুঝছেন বাবি তাড়াতাড়ি দিলেও কা আর বাবারে বদুয়া দিও না পাইছা খান্দন না যা ইলা কান্দা কাটি করুন যদি মানুষ না আর মনে করলো কাহিনী গিয়া আর শরম পাইলি কাটিশালী তারা কারা জি এরা মানুষ থানোর নাম হইলো কোটাই মিয়া আমরা এলাকার মানুষ আচ্ছা আচ্ছা আর ও তার ভুয়া একমাত্র ভুয়া ফুরুক মিয়া বহুত কষ্ট করে বুঝছেন নিসাব আমি বুঝাইয়া বাজাইয়া ঠান্ডে তার বউরে ও ভুয়া বুঝারে আপনার হুঠোর মাসুনার লাগি আমি লই আইছি বাবা ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোটাই ভাই ও বাইছে আবার ও বাবি ও দুইজনই করে মাঝে আর কোনো মানুষ নাই আপনার ভুয়া এবারে রাজার খালে থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নেনি জি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কোনো কাসাম আমি গরিব মানুষ এর লাগে আমার বাচ্চাগুলি আপনার দুয়ার আইছি আমি কইলাম না আমার ঘরে আপনার কুয়ার মতো দেবো গা মানুষ হিসাবে আপনারা মায়া করেন জানো আমার একমাত্র কুয়া কোনকা আপনার ফুয়ারে লিয়ে কোনো চিন্তা করবা না আপনার ফুয়া আরামে থাকবো আর আমি তো আছি দেখিয়ে রাখো আর একটা কথা আমার
বাচ্চা করে আপনারা পড়াইছে উপরে আল্লাহ আর নিজে আপনার কাছে দিয়ে যাও খটাই ভাই তুমি মনে তোমার বাচ্চারা মানে ইলা মায়া করতে না তারা গেলা মায়া করবা আমি তারা চিনি তারা খুব বড় মতো মানুষ জিও ভাই আপনি খান্দন না জানো মাঝে মধ্যে আপনি আইয়া আপনার পরে দেখে জানেন দেখবা না হে কিলা থাকে ও ভূত বাবা যাইনি কিতা করবো রে ভূত বাবার অর্থ বদলে আইন লাগি ও বইটা তোমারে খাবার দিলাইছি বাবারে বলতে দিল বাবা যাইনি রে ভূত মাজন সাহ আমার বাচ্চারে আপনারা বেতন দিন ধন্যবাদ দিবে একটা আপনারা ব্যাপার কিন্তু আমার বাচ্চাটা ভাইয়া করে রাখছে আয়ু 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 খান্দিও না বাবা খান্দিও না আও আমি তোমার পড়ালেখা করাইমু সুন্দর জামা কাপড় কিনিয়ে দিমু খাওয়াইমু বালা বালা খাইবে আও আমি আছি কোনো টেনশন করি না এবে খালি ঘুরাতে বস ওটা এগো গুন্দ আমি তো ডেক দিছি না কোনোদিন ডেক দিতে পারি না দেখ দিতে পারতে না মানে কিতা খামু আইছো দেখ দিতে পারতে না কেন দেখো গুন্দ আর ফুলিও গুন জারু দেখিয়ে যা আমি সব কাম শেষ করিয়া আইতে আইতে দেখতাম গুন্দ হইছে এই ওগুন সারা বালা হলে মুছবে একটা ময়লা যেন না থাকে আর যদি ময়লা থাকে তাহলে দিন যা মুছ শুধু করে মুছবে একটা ময়লা থাকে না যেন নাইলে বাদ পাইতে না আমার গাড়ি উপরালা স্টার্ট দিয়া ছাড়ছে চলে আইজ আমার খুলজার দেহ থেকে আগলাই আমি বুঝলাম আমার হওয়ার গাড়ি মনে করে আইজ বন্ধ যাইব আল্লাহও জানে আমার ফুয়া কোথায় কিতা করে হেরে তারা কিতা মানুষ পালানি আমার ফুয়ারে কিতা খেয়াল না করে দেখলাম তো তারা ভালো মানুষ শিক্ষিত মানুষ শিক্ষার তো আলাদা এক গুণ আছে আল্লাহ মা বাপ খান্দাত না তুমি আমার ফুয়ারে খেয়াল রাখিও তার বাদেও মা বাপ তোকে ওই চলায় আল্লাহ তুমি আমার গরিব বানাইছো দুঃখ নাই আমার বাচ্চা করে তোমার আল্লাহ করলাম আল্লাহ এ ফুরুক মিয়া জি কিতা ডাকলে বিনা ডাকলে খালি সময় তো ঠিক কফট করে খেয়ে নিতে পারো আমার অফিসে লেট হয়ে যাবুন গোটা ক্লিন করে রাখি সুন্দর করে আর আমার বিছনায় গুবালা করে ক্লিন করিস এক ফুটা ময়লা খাই না যেন নাহলে আজকে খালি বন্ধ যা কাম কর ও কাটতে চালি ভাই আমি ভাই কিতা গো তুমি হঠাৎ করিয়া ভাবি বুঝলাম না বিষয় বাইরে
রাত নাইট থেকে ঘুমাইতে পারবো না। আমার শরীরও খারাপ। আমার ফুয়াগুতাকে তো ভালো আছে। একটা বার লইয়া চলে যাবা। একটা বার আমার ফুয়াগুতারে দেখি আই। আমি একটা জিনিস বুঝলাম না তোমার বুয়ারে এনো নিয়ে খামর নিয়া দিছি তোমার তান দুঃখ দেখকে নিয়া দিছি ইখানে সকালে একবার তুমি আও বিকালে একবার আয় ফুয়াই খাইলো নি মুতলো নি ফুটলো নি ই সকল খবর আমি দিতাম কিলা আচ্ছা রে বাবাই, গুসা হতো না। না না গুছা করবো না নি তোমার তান বিপদ দেখিয়া কইলাম তুমি দিতে কি তুমি দিলে তোমার তান বুয়ারে বুয়া যে থাক না বুয়া হে কইলে আমি ফার্মু তো নিয়া দিছি তো ভালো জায়গা ভালা খানি বুঝছো নি সেদিন খালি টিফিনের অভাবে কইছিল তোমার তানটা কিছু খানি দিতাম বুঝলি টিফিন নাই কোদিকে আনতাম পারছি না আমার ফুয়াগুতা ভালো আছে রে ভাই। আলহামদুলিল্লাহ তো সুস্থ যে ফ্যান লাগাইছে বুঝছো নি না কলার লাগে আমি দেখিয়েছি নিজে দেখিয়েছি আচ্ছা রে ভাই, শুনিয়া মন খান ভরে গেছে। একটা বার দেখা যাইতো না নাকি? ও আবার হও দেখতে আমি একটা জিনিস বুঝলাম না ভাবি খটাই ভাই বেমারি মানুষ থানো তো নাই দলিস আমি তানটা কইছি যে আপনারা যদি খামো দিলে আপনি তো জুয়ান আপনারা খামো দিলে বুঝছেন নি মানুষ টাকা পয়সা বেশি দিল না মায়া করলো না আপনার মুখে একটা মায়া আছে নুরানি চেহারা কিন্তু মানুষ টাকা বেশি দিল না আমি তো কইছিলাম রে ভাই, তাই তো না করো। আমি তো চেষ্টা কম করলাম না। আমি যদি পাইতাম তে আমার ফুয়ারে আজ খামু দিলাম না নি। না না আপনার লাগে তো চাকরি রেডি আপনি খোয়া মাত্র আমি কাট্টুশালী হাজির হয়ে যাব আর কাট্টুশালী হাজির হওয়া মানে আপনার চাকরি হয়ে গেছে আচ্ছা রে বাবাই, এখান তো বুঝছি আমি পাইলে করমু। আমার ফুয়া গুতার লাগে বড় জানে তাহলে। আবার ফুয়া ইয়া মাবুদ ই ফুয়া এগুলো তোমাদের মগ জমাই গেছে আমি নো কইলাম হে ভালো আছে সুস্থ আছে এক কাম করো গো বই ইটার কাম নাই তারে আইনা তোমাদের পুকুর দিলাই তুমি তার লইয়া ফিরতে থাকো না রে ভাই, গুসা করবো না। না না গুছা করবো না নি বারবার আইয়া খালি কই বলে আমার ফুয়া খিল্লা যাও আমি এনে ব্যস্ত আছি ভাবি তারপর চিন্তা করে দেখলে তোমার লাগে কিন্তু চাকরি রেডি তুমি খাওয়া মাত্র কিন্তু কোথাইতে বুড়িয়ে গেছি বুঝছো নি তোমার একটা জীবন আছে না তোমার একটা ভবিষ্যৎ আছে না এটা তুমি হেনে বুঝো না আমি বারবার আমি কিন্তু তোমার দুঃখে আর কিছু না তোমার দুঃখে আচ্ছা রে ভাই, জানাই আর আমি না গেল রে বাবাই, তুমি কি একটা বার আমার ফুয়া গুতারে দেখি। আমি তো আর যাইবো যেন নিয়া দিছি এরা দুইজন বড় বড় উচ্চ লেভেলে চাকরি করেন জামাই আর বউ আর তো কোনো কেউ নাই হে একলা রাজত্ব করে তারা যে সুখে রাখছে কেন আমার ভালো লাগবে রে ভাই। আইবো হে কইছে বাড়িতে দিব তারা দিব এই মাসে শান্তি দিব না নি দেখবো আইবো যাও ভালো আছে আচ্ছা যাও কি যদি চাকরি করো আমার জানাইও বুড়া জুয়ান বেটি বিয়া করেন আমরা এগুলো अरे मिला पानी अब गिलास दो हमारे अल्लाह अल्लाह एक गिलास पानी दो ঘুমাইতে আছে এই তুই নদী রাখছিস কেন গলা খাম খেয়ে করতো আর বাদ দিয়ে গেল না, আমি বেটা গেল করলাম। দেখাই অবস্থা হে আজ তুই মুখে তো কর তোর একদিন কি আমার একদিন উবা এই তুই আমার মুখে তর্ক করছিস কেন আর করবে ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। अरे मिला কিন্তু হইছে তোমার রাত থেকে গল্লাস পড়লো কেন আমার ফুলকল লাগে আমার গল্লার ভিতরে কিতা করে আল্লাহ জানে আমার ফুয়া কোথায় কিতা করে। চিন্তা করিও না হে ভালো আছে এরে খাইলে খানকা কাটু চালিয়ে লইয়া গিয়ে দেখি আইব না আমার নিবাই নেই। আচ্ছা যাও নিমুনে এক কাম করো আমার লাগি বাদ চিটালো বাদ খাই আমার নিবাই কিন্তু কইছো নিমু হাইলে হাই মা তো বুঝি তোর মনে যে লাশের পট্টি করে আমারও করে
তখনটা কি লাগল একটা বাচ্চার হাত ভাঙ্গি ফেলে দিলে তখন যদি তার মা বাপ হয় তো তার মা বাবার কাছে আমি কিতা জবাব দিতাম? প্লিজ, আমি তো জানতাম না যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হইব। তুমি ম্যানেজ করো না প্লিজ, প্লিজ। আগে তার চিকিৎসা করা দরকার। ওই একদিন যদি তার মা বাপ না হয় তে বাঁচলাম, এটা তো আমার উচিত হয়েছে না কবসায়। আমি তো বুঝছি না এলাকা হইব, আমি আসতে মারছি কিয়া লাগে গেছে জুড়ে। এটা বুঝছো না তোমাকে তুমি বেবুঝদার শুনো না, এখন যদি তুমি আমাকে সাপোর্ট করো না, বুঝাই নাকি তুমি? সাবুতোর ব্যাপার না। আমি চিন্তা করছি এই যে ছেলেটা যখন আইসে বর্তমান থেকে তুমি তার লগে গিয়ে একটা প্রচার আরম্ভ করছো। ও কাটি চালি কি ভাই সাহেব? আমার ভুয়া খান্দে নিন্দেননি শান্ত কেন ইনো তারা খেল না বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখছে তার আনন্দর লাগি। ও ভাই সাহেব করনি কেবা আমি কাট্টুশালী ভাই সাহেব, পাবলিক ফিগার। ও বুঝছি কিটা লাগে আইছো? ভাই সাহেব আমিও কটাই ভাই সাহেব লই আইছি। থাইন তান ফুয়ারে মানি দেখতা তান জানেটা মারিছি তার মাও আইছেন ভাই সাহেব। তুমি এক কাম করো, ফুরুক মিয়াকে জো করো, একটা মুরগি দিলাম চামচা। আউকা আউকা ভাই সাহেব আউকা। আসসালামাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আউকা আউকা ভাই সাহেব। বকা ও মনে হয় ফুয়ার মা নাই নি? জি জি ফুরুকটা দেখা দিয়েছেন আপনারা, জি কিন্তু হে তো স্কুলে গেছে। হঠাই ভাই কিতা কইতাম তোমারে, তোমার বুয়া রাজার হালে থাকো ফাইসুলের প্রমাণ। কাটি চালি দমলো সাহেব আজকে তো শুক্রবার, কোন স্কুলে গেল? না না, এটা তো ইংলিশ মিডিয়াম পড়াইলাম তারে, বাংলাও আছে না ইংলিশও আছে, শুক্রবারে খোলা তারে। হাসাননি ওই হাসার, তুমি হাসার মিথা মুখ গাইতা। কোনদিন স্কুলে গেছো নি? স্কুলের ডাইরেক্ট গিয়ে আসছো, স্কুলের ডাইরেক্ট দিলা, হ্যাঁ স্কুলের মাত মারতায়। চামাস আমার ফুরকো লাগা হয়ে যায়। ও ফুট ফুট পাইরে ফুট তুই ফুট আমার হুজুর ও গ্রুপ মিয়া আমার হুজুর আমার হুয়ার এখন ও কাটি চালি আমার হুয়ার কি তো হইছে রে বাবাজি বাবার হতো না তো কি তো হইছে রে? আমি আঞ্জাওয়ালা ঘুমাই গেছিলাম, তাই না আমার হাত ভাঙ্গিল জন বাড়ি মারি। ম্যাডাম আপনি একজন শিক্ষিত মানুষ, আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি বক্তা দিতে। ও বাচ্চাকে ও হাত দিয়ে তার মানে আমার কাছে করিয়া ধরিয়া ঘুমাইতো, ও হাত গলা আপনি কিলে আমাকে দেখো কা আমরা তার চিকিৎসা করাইলাম, বুঝছেন নি? আর অতি তাড়াতাড়ি ভালো হয়েছিল। আসলে আসলে একটি একটা দুর্ঘটনা, বুঝছেন নি? যত টাকা যাও আমরা আমরা বহন করবো। চুপ শিক্ষিতর বাচ্চা। এই টাকা দিয়ে সব জিনিস হয় একটা মাসুম তোর বাচ্চা, তার আটটা ভাঙতে তোমার একটু বিবেকে বাঁধলো না, একটু বিবেকে বাঁধলো না। ছি! আমি আমি মামলা করবো, তোমরা এটা করতাম না, আমি মামলা করবো। না কাটি চালি তারা কুন্তা হইও না, তুমি তারা কুন্তা হইও না। দুষ আমার আল্লাহ আমার গরিব করতে, তারা জ্ঞান পর্যন্ত মামলা করিয়া কি হইব না কাটি চালি আমার রাত আমি আর পাইতাম না। আইনের কত ভাগ করাতে তারা লাগায় শিক্ষিত আটটে খালায় জানো এটে খালায় জানো। আপনার কাছে আনিয়ে দেওয়া হইলে আমার একমাত্র সন্তান সব আপনার কাছে আমার হইতে পারে, কিন্তু আমার একমাত্র কইয়া মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ
লইয়া বড় ভালো লাগে সাপ কিন্তু আপনারা তা হইছেন না